শিক্ষার্থীরা কেন রাস্তায়? কেন হাজার হাজার তরুণ ভবিষ্যতের নিশ্চয়তা চাইছে? এটি কি শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর সংকট? আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কারণ, ঘটনার প্রবাহ, এর সম্ভাব্য প্রভাব। কিভাবে শুরু হলো এই আন্দোলন? ভারতে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী মেডিকেল, প্রকৌশল ও সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেয়। এসব পরীক্ষা অনেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু সাম্প্রতিক সময়ে কয়েকটি বড় পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ সামনে আসে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, বছরের পর বছর পরিশ্রম করেও একটি স্বচ্ছ প্রতিযোগিতার নিশ্চয়তা পাচ্ছেন না। এই ক্ষোভ থেকেই শুরু হয় প্রতিবাদ, আন্দোলনের বিস্তার। প্রথমে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আন্দোলন ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রয়োজনে পরীক্ষা পুনরায় নেওয়া এবং ভবিষ্যতে স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। সরকারের অবস্থান। সরকার জানায়, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কিছু ক্ষেত্রে তদন্ত শুরু হয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের কথাও জানানো হয়। তবে আন্দোলনকারীদের একাংশের দাবি ছিল শুধু তদন্ত নয়, দীর্ঘমেয়াদী সংস্কারও জরুরি। কেন এত বড় ইস্যু? এ আন্দোলন শুধু একটি পরীক্ষা নিয়ে নয়, এটি ভারতের তরুণদের ভবিষ্যৎ, কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উপর আস্থার উপর সঙ্গেও জড়িত। বিশেষজ্ঞদের মতে এটি একটি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের অভিযোগ লাখো শিক্ষার্থীর মানসিক চাপ ও অনিশ্চয়তা বাড়িয়ে দেয়। রাজনৈতিক বিতর্ক। আন্দোলন ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিরোধী দলগুলো সরকারের সমালোচনা করে, অন্যদিকে সরকার অভিযোগ করে যে কিছু রাজনৈতিক পক্ষ আন্দোলনকে নিজের স্বার্থে ব্যবহার করছে। তবে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল শিক্ষার্থীদের স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থার দাবি। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণদের উপর, তাই শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের এই ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত কী পরিবর্তন আনবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় স্পষ্ট, তরুণদের কণ্ঠস্বর এখন জাতীয় আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।